আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনআলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। পুরুষ ও মহিলাদের নামাজের পার্থক্য। আমরা অনেকে মনে করি পুরুষ এবং মহিলাদের নামাজের কোনো পার্থক্য নাই। না, বিষয়টা আসলে সেরকম নয় ভাই। আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। কেন বোঝানো হচ্ছে তাও আমি জানি না। তাদের এখানে কি লাভ বা কি সওয়াব বা কি উপকার আসে তাদের, আমি তাও জানি না। মানুষকে ভুলভাল শিখিয়ে কি লাভ, কি ফায়দা? আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুন। পুরুষ ও মহিলাদের নামাজের অনেক পার্থক্য রয়েছে। আচ্ছা বলেন, আপনি বলেন, যদি বলেন পুরুষ আর মহিলাদের নামাজের মধ্যে পার্থক্য নাই, সেক্ষেত্রে পুরুষ যখন রুকুতে যাইবে তখন একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাতে ফিটের ভিতরে কোনো একটা গ্লাস রাখা যায়, একেবারে মাথা এবং ফিট এবং তার পুরা পিঠ একসাথে একরকম থাকবে, সমান তালে থাকবে, কিন্তু কোন মহিলার সম্ভব না। তাহলে কেন ভুলভাল মানুষকে শেখানো হচ্ছে? আমি জানি না। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুক। কিছু বাইরে আছে। তো যাই হোক, পুরুষ ও মহিলাদের নামাজের কিছু যদিও একই রকম হয়, কিন্তু কিছু পার্থক্য রয়েছে। দেখেন, পুরুষ এবং স্ত্রী লোকদের নামাজ প্রায় একই, নামাজ তো এক, কিন্তু কিছু নিয়ম কানুন পার্থক্য রয়েছে। কেমন? পুরুষ উভয় পায়ের মাঝখানে 4 আঙ্গুল, প্রয়োজনে আধা হাতের কম ফাঁক রাখিয়া সোজা হইয়া দাঁড়াইবে। পুরুষ যদি যখন দাঁড়ায় নামাজে, তখন 4 আঙ্গুল কিংবা আরও বেশি, অর্থাৎ তার যদি শারীরিকের দিক দিয়া সে যদি চায়, সে যেভাবে ইচ্ছা সেভাবে দাঁড়াইতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? 4 আঙ্গুল অথবা তার থেকে বেশি, আধা আধা হাত, সে তার শরীরের গতি অনুযায়ী বা শরীরের ওয়েট অনুযায়ী সে দাঁড়াইবে, সমস্যা নেই, আরামসে। মহিলাদের নামাজ, মহিলারা কিভাবে দাঁড়াবে? পা মিলাইয়া মধ্যখানে ফাঁক না রাখিয়া সোজা হইয়া দাঁড়াইবে। মহিলারা একদম সোজা হয়ে পা একসাথে মিলে রাখিবে। তবে সেক্ষেত্রে বলবো এটা কোনো ওয়াজিবও না, ফরজও না। এটা একটা নিয়ম, এটা এইভাবে দাঁড়াইতে হয়। এটা অন্য বড় ধরনের কোনো সুন্নত না। তোই আমি বলবো, যদি কোনো মহিলার বা কোনো মা বা বোনের শরীর যদি ওয়েট বেশি থাকে, সেক্ষেত্রে যদি এইভাবে না দাঁড়াতে পারেন, তাহলে আপনি পাক করে দেন, কোনো সমস্যা নেই। তারপরে হলো 2, পুরুষ তাকবীরে তাহরিমার সময় চাদর ইত্যাদির ভিতর হইতে বাহির করিয়া উভয় হাতের তালু কিবলার দিক করিয়া হাতের আঙ্গুল স্বাভাবিক অবস্থায় কিবলার দিকে সামান্য ঝুঁকাইয়া কান বা চেহারা বরাবর উঠাইবে, কোনো শরীর হইতে পৃথক রাখিবে। এটা পুরুষের ক্ষেত্রে। কিন্তু মহিলা কি করবে? তাকবীরে তাহরিমার সময় উভয় হাত শাড়ি কিংবা চাদরের ভিতরে রাখিয়া হাতের আঙ্গুল মিলাইয়া হাতের তালু এবং আঙ্গুল কিবলামুখী, আঙ্গুলগুলো কিবলা মুখী করিয়া কাঁধ পর্যন্ত উঠাইবে। অর্থাৎ তিনি চাদর থেকে তার হাতকে বাহির করবে না। ঠিক আছে? যেহেতু মহিলাদের সবকিছু ছতর, সেক্ষেত্রে তারা এরকম করবে। তারপরে কনুই সহ হাত শরীরের সঙ্গে পরিপূর্ণ মিশাইয়া রাখিবে। এটা মহিলারা। ঠিক আছে? কিন্তু পুরুষেরা কোনো কনু সহকারে তাদের হাতকে মিশাইয়া রাখবে না। 3, পুরুষ তাকবীরে তাহরিমার বলিয়া ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠাঙ্গুলি ধারা বাম হাতের কবজিকে আটকাইয়া ধরিয়া বাকি 3টি আঙ্গুল বাম হাতের বাহুর উপর সোজা রাখিয়া বাম হাতের আঙ্গুলগুলি এক করিয়া নাভির নিচে হাত বাঁধিবে। সেক্ষেত্রে আরেকটা কথা বলে নিই আমি, পুরুষরা চাইলে এভাবেই বাঁধবে। তবে সে যদি চায় যে আমি হাত বাঁধার পরে আমার নাভির উপরে গেছে অথবা নিচে গেছে অথবা যেখানে যায় সে সেখানে রাখিবে, নাভির নিচে রাখতে হবে, বিষয়টা এরকম না। এটা একটা নিয়ম, আমি বারবার বলছি, এটা একটা নিয়ম। ঠিক আছে? মহিলারা তাকবীরে তাহরিমা বলিয়া বাম হাত কানা আঙ্গুল মিলন অবস্থায় বুকের উপর রাখিয়া ডান হাতের তালু আঙ্গুল মিলানো অবস্থায় বাম হাতের পিঠের উপর রাখিয়া দিবে। অর্থাৎ মহিলারা কিভাবে রাখবে সেটা বুকের উপরে তারা
তারা যেহেতু এইভাবে হাত বাঁধতে পারবে না, একটু সমস্যা হবে, সেক্ষেত্রে ইসলাম আমাদেরকে সহজ পদ্ধতিটা শিখিয়েছে, কোনো কঠিন পদ্ধতি নয়। এবং কোনো মানুষের নামাজের ক্ষেত্রে কন অথবা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কন, ইবাদতের ক্ষেত্রে কন, আল্লাহ পাক সহজ বিষয়কে অবলম্বন করতে বলছে, কোনো কঠিন বিষয় নয়। সেক্ষেত্রে মহিলারা কি করবে? বুকের উপরে বাম হাতের পিঠের উপরে ডান হাতের ইয়াকে বাম হাতের কবজিকে আটকায়া ধরিয়া ডান হাত বাম হাতের উপরে রাখবে শুধু, ঠিক আছে? এতটুকুই। আরেকটা জিনিস বলে নিচ্ছি আমি, সেটা হলো পুরুষ রুকু করিবার সময় এমনভাবে ঝুঁকবে যেন মাথা ও পিঠ কোমর বরাবর হইয়া যায়। এর আগে আমি কথাটা বলেছিলাম যে একটা কথা রয়েছে যে পুরুষরা এমনভাবে রুকু করতে হবে যে মাথা ও পিঠ কোমর বরাবর হইয়া যায়। মাথা, পিঠ, কোমর, তিনটা জায়গা এমন সমানভাবে হবে যেন সেখানে পানি গ্লাস রাখলে কোনো পড়বে না। কিন্তু মহিলাদের এই ক্ষেত্রে এরকম করা সম্ভব না, মহিলারা এরকম পারবে না। সেক্ষেত্রে কি করবে? মহিলাদের নামাজ, মহিলারা এই পরিমাণ ঝুঁকিবে যা হাঁটু পর্যন্ত পৌঁছে যায়। মানে তারা এই পর্যন্ত ঝুঁকবে যাতে করে তাদের হাঁটু পর্যন্ত পৌঁছে, কিন্তু বেশি ঝুঁকার প্রয়োজন নাই, সোজা হওয়ারও প্রয়োজন নাই, বাঁকা হওয়ারও প্রয়োজন নাই। যেভাবে চায় তারা সেভাবে আদায় করবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই ছিল আমাদের ভিডিও। তারপরে আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশটুকু বলে দিব। ভিডিওগুলা বেশি বড় করা যায় না, মোবাইলে একটু সমস্যা আছে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।